দার্জিলিং আমাদের সবার কাছে এক স্বপ্নের ডেস্টিনেশন। কলকাতার অসম্ভব গরম, ধুলোবালি এবং ব্যস্ততম জীবন সব কিছু ছেড়ে দু একদিনের ছুটিতে দার্জিলিং কিন্তু আমাদের সবাইকেই টানে। আর সামনেই পড়ে যাবে গরমের ছুটি, তাই 2-3 দিন অথবা এক সপ্তাহের জন্য দার্জিলিং অথবা দার্জিলিংয়ের আশেপাশে ছোট পাহাড়ি গ্রামের প্ল্যান করাই যায়। দার্জিলিং মানে আমাদের কাছে টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা, মল রোড সব কিছু মিলিয়ে এক অপূর্ব সুন্দর পাহাড়ি দৃশ্য। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা দার্জিলিং অথবা দার্জিলিংয়ের আশেপাশে ছোট পাহাড়ি গ্রামের খোঁজ করছো বা একটা সুন্দর ট্যুর গাইড চাইছো এবং বাজেটে ট্যুর প্ল্যান করতে চাইছো, কলকাতা থেকে কি করে যাবে, কোথায় থাকবে, কি ঘুরে দেখবে, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। কলকাতা থেকে দার্জিলিং অথবা অফবিটে যাওয়ার জন্য প্রথমেই তোমাদের ট্রেন অথবা বাসে পৌঁছাতে হবে এনজিপি। আমরা কিন্তু সরাসরি ট্রেন নিয়েছিলাম এনজিপি বা নিউ জলপাইগুড়ির জন্য। বর্তমানে আছি শিয়ালদা স্টেশনে, ঘড়িতে সময় 9টা 40। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেলে। দার্জিলিং যাওয়ার জন্য ট্রেনের অপশান তো প্রচুর আছে শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে, বাট এই দার্জিলিং মেল কিন্তু অত্যন্ত পপুলার একটা ট্রেন। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে, আর প্রতিদিন কিন্তু এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে দার্জিলিং মেল। রাত 10টা 5 এবং পরের দিন সকাল 8টা 5 আমাদের পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে আমাদের কোচ B7। আর তোমাদের একটু ইন্টেরিয়ার দেখিয়ে দিই। এইদিকে বেসিন আছে, জল পড়ছে, সোপ আছে, মিরার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ওয়াশরুমও দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, সোপ আছে, মিরারও পরিষ্কার। আর থার্ড এসি কোচ যেরকম হয়, আলাদা করে দেখানোর কিছু নেই। এইদিকে সাইড আপার সাইড লোয়ার, এদিকে 3টে 6টা বার্থ। আর মোটামুটি ভরা আছে, ব্ল্যাঙ্কেট, পিলো সব কিছু প্রোভাইড করেছে। 5 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আর এই দার্জিলিং মেলে তোমরা যদি স্লিপারে জার্নি করো ভাড়া পড়বে 360 টাকা। থার্ড এসিতে আমার ভাড়া পড়েছে 960 টাকা, বাট তৎকালের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হয়, 1260 টাকা তৎকাল ভাড়া হয়ে যায় থার্ড এসির ক্ষেত্রে। এছাড়াও সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি আছে। আর মোটামুটি শিয়ালদা এবং হাওড়া থেকে যে সমস্ত উত্তরবঙ্গগামী ট্রেন আছে তার ভাড়া কম বেশি এরকমই। আর যদি ট্রেনের টিকিট তোমরা বাই চান্স না পাও পিক টাইমে, তাহলে কিন্তু এসপ্ল্যানেড ধর্মতলা থেকে প্রচুর বাস আছে শিলিগুড়ি যাওয়ার জন্য। ট্রেন আমাদের নির্দিষ্ট সময় 10টা 5 ছেড়ে দিল শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেন তো ছেড়ে দিল নির্দিষ্ট সময় শিয়ালদা স্টেশন থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে। আগে ছিল নিউ জলপাইগুড়ি অবধি, এখন হলদিবাড়ি অবধি দার্জিলিং মেল যায়। আমরা নিউ জলপাইগুড়ি নামবো, সেখান থেকে যাব দার্জিলিং। ট্রেন একদম নির্দিষ্ট সময়ে এসে পৌঁছালো বর্ধমান জাংশন। আর এইখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। বর্ধমানের পর আমাদের ট্রেনের হল্ট বোলপুর, তারপরে আসবে মালদা, কিষানগঞ্জ, দেন আমরা পৌঁছাবো কালকে সকাল 8টা 5 নিউ জলপাইগুড়ি। এখন ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেকটা জার্নি আছে। এসিও ভালো চলছে, তার সঙ্গে এখানে দেখো ব্ল্যাঙ্কেট, তাওয়াল দার্জিলিং মেলে সব কিছু দিয়েছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
ফাইনালি আমরা নির্দিষ্ট সময়ে এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি বা এনজিপি জাংশন। কপাল ভালো থাকলে জাংশন থেকেই কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের হোটেলের পাঠানো গাড়ি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এনজিপি থেকে দার্জিলিং পৌঁছাতে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় লাগে। তোমরা যদি চাও মিরিক হয়েও যেতে পারো, সেখানে কিন্তু প্রচুর সাইট সিন আছে। আমরা নর্মাল কার্শিয়াংয়ের রাস্তায় এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর পাহাড় মানেই আমাদের সবার কাছে দার্জিলিং। সত্যি বিভিন্ন জায়গায় পাহাড়ে যতই ঘোরা হোক না কেন, দার্জিলিং সবার কাছে এক অন্যরকমই ইমোশন। আর দার্জিলিংয়ের সাথে সাথে তোমরা কিন্তু একদিন যে কোনো অফবিটও রাখতে পারো, মানে সিটং হোক, দাওয়াইপানি হোক অথবা কালিম্পং সাইড, পুরোটাই কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দেবে। এইবার আমরা যে ট্রিপ করেছিলাম ইজি ট্রিপের সাথে, এনারা কিন্তু সিমলা, মানালি, কাশ্মীর, গ্যাংটক, দার্জিলিং সমস্ত জায়গার ট্যুর বাজেটে কাস্টমাইজভাবে করিয়ে থাকেন। তাই তোমরা কিন্তু তোমাদের কোনো প্ল্যান হলে কন্ট্যাক্ট করতে পারো ইজি ট্রিপের সাথে। ডিসক্রিপশন এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম। বাকি সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে কার্শিয়াং, ঘুম স্টেশন সব কিছু পেরিয়ে আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলাম দার্জিলিং। আর এইবার আমাদের যে প্যাকেজ ছিল তার মধ্যে এনজিপি টু এনজিপি গাড়ি, হোটেলে ব্রেকফাস্ট, ডিনার এবং টোটাল সাইট সিন, বা তোমরা যদি কোনো কাস্টমাইজ করতে চাও নর্থ বেঙ্গলে যে কোনো জায়গা, গ্যাংটক অথবা কালিম্পং, সব কিছুই কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দেবে। বাকি এইরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। মোটামুটি আমরা কার্শিয়াং ঢুকেই গেছি। আর কার্শিয়াং সিটি কিছুক্ষণ বাদেই পড়বে, পেছনে দেখা যাচ্ছে। আর নিচে হচ্ছে আই লাভ কার্শিয়াং। দাদা বললো নতুন একটা পয়েন্ট হয়েছে, ওপর থেকে ভিউটা আরও সুন্দর। তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। চারিদিকে চা বাগান আর এই অপরূপ পাহাড়ের সৌন্দর্য, এক কথায় দারুণ। দেখতে দেখতে কিন্তু 3 ঘন্টার মধ্যে কার্শিয়াং এবং ঘুম স্টেশন ক্রস করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। আর দার্জিলিং মানেই হচ্ছে এইরকম টয় ট্রেনের লাইন। এনজিপি থেকে সরাসরি দার্জিলিং অবধি একটি টয় ট্রেন চলে, আগে থেকে তোমরা টিকিট কেটে রাখতে পারো। অথবা দার্জিলিং এবং ঘুমের মধ্যে কিন্তু জয় রাইড হয়, তোমরা চাইলে সেই এক্সপিরিয়েন্সও করতে পারবে। আর এনজিপি থেকে তোমরা যে দার্জিলিং আসবে, আমাদের তো পুরো গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল ইজি ট্রিপ থেকেই। বাট তোমরা শেয়ারে আসতে চাইলে মোটামুটি 250 থেকে 300 টাকা পড়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং তো এসে পৌঁছে গেলাম। এবার নিতে হবে আমাদের হোটেল। ম্যাল রোডের আশেপাশে অথবা ম্যাল রোড থেকে 5-6 মিনিটের ডিস্টেন্সে এনাদের কিন্তু অনেক প্রপার্টি আছে। আমি তোমাদের বাজেট প্রপার্টি দেখাচ্ছি যাতে তোমরা বাজেটে টোটাল ট্যুরটা করতে পারো। তো এই হচ্ছে বেসিক্যালি রুম, দেখতে পাচ্ছ। ये 3% के लिए है ना? हाँ, ये 3%, 4% भी आ जाते हैं। 4% आ जाता है। हाँ। ওকে, এই হচ্ছে দেখতে পাচ্ছ একটা বেড আছে, যেখানে মানে তোমরা রোগা হলে 2 জন শুতে পারবে, আদারওয়াইজ 1 জন। আর এখানে কিন্তু 2 জন আরামসে হয়ে যাবে, 3 জনে চাইলে শুতে পারো। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে, এদিকে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে দেখতে পাচ্ছ, এদিকে কম্বল টম্বল সবকিছু তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে ভিউ দেখো, ম্যাক্সিমাম মানে প্রতিটা রুম থেকেই কিন্তু তোমরা এই টাইপের ভিউ পেয়ে যাবে। এমনকি আমাদের রুম থেকেও, তোমাদের আমাদের রুমটাও দেখাবো, আমাদের রুমটা আরো সুন্দর। আর এইদিকে দেখতে পাচ্ছ জলের সমস্ত ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম বা বাথরুমে কিন্তু গিজার লাগানো আছে, মানে প্রতিটা বাথরুমে কিন্তু অ্যাটাচ গিজার আছে। এদিকে মিরার আছে দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো। আর এই টাইপের রুমই मतलब इस जैसे रूम ही सभी है ना? सेम, मतलब ट्रिपल ऐसे ही है। और एक और ट्रिपल जो 3rd फ्लोर में है। ओके, और फैसिलिटीज वगैरह क्या क्या है होटल में? वाईफाई 24 आवर है। ओके, गीजर का टाइमिंग है ना? अच्छा। और आपका सब रूम से मेरा व्यू है, विंडो आपका सनराइज तो रूम में ही। अच्छा, और लॉजिंग का भी लॉजिंग भी अवेलेबल है। আর এই কমন ব্যালকনি থেকে সন্ধ্যেবেলার ভিউটা দেখো, এইটাই হচ্ছে পাহাড়ের আলটিমেট ভিউ। রাত্রিবেলায় টিমটিম করছে চারিদিকে আলো, অসাধারণ লাগছে, অসাধারণ। হোটেল থেকে 5-6 মিনিট মতো লাগলো, আমরা এসে পৌঁছে গেলাম মল রোড। আর এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, কত জমজমাট দেখো, প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়া সব কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে মেন মল রোড এরিয়া, দারুণ লাগছে, দারুণ। আর এইখানে কিছু একটা অনুষ্ঠান চলছে মল রোডে। এইটা হচ্ছে দার্জিলিংয়ে মল রোডের সবচেয়ে ঐতিহাসিক জায়গা, হোপ গ্লেনারিসের সামনে ছবি না তুললে দার্জিলিং আসা বিফল। চলে আসলাম কেভেন্ডার্স এবং 16 আনা বাঙালির সামনেটায়। মল রোড তো জমজমাট আছেই, বাট এই জায়গাটায় বসতো কিন্তু সব স্ট্রিট ফুডের দোকানগুলো, যেটা কিচ্ছু নেই এখানে, সব বসার জায়গা করে দিয়েছে। আগের যে দার্জিলিং, তার সঙ্গে কিন্তু বর্তমানে এই দার্জিলিংয়ের কোনো রকম মিল পাচ্ছি না, কারণ আগের সেই মহাকাল মার্কেট, পশুপতি মার্কেট কোনোটাই নেই। আর এই যে মল রোড জুড়ে বা কেভেন্ডার্সের আশেপাশে বসতো স্ট্রিট ফুডের দোকান, কোনো কিছুই কিন্তু তোমরা বর্তমানে পাবে না। মানে আগের দার্জিলিংয়ের সঙ্গে বর্তমানের দার্জিলিং অনেক তফাৎ। আলোয় ঝকমক করছে দার্জিলিং, কিন্তু সেই যে
যে আগের ভাইবসটা কোনোটাই নেই। এখন দোকান বলতে সমস্ত বড় বড় দোকান, শপিং মল, এছাড়া কিন্তু সেই ছোট ছোট যে দোকানগুলো যারা ব্যবসা করতো এখানে, সেটা জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার কোনোটাই কিন্তু পাবে না। আর এখন যদি তোমাদের এই স্ট্রিট ফুড খেতেই হয়, সেরকমভাবে দোকান নেই। এই মিয়ামোড়টা যেই সাইডে আছে, এখানে ছোট ছোট কয়েকটা দোকানের সামনে এরকম চাউমিন, তারপরে মোমো, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই হচ্ছে 2-3টে দোকান। এইভাবেই কিন্তু দার্জিলিংয়ে আমাদের ডে 1 কেটে গেল। পরের দিন সকাল সকাল আমরা চলে আসলাম কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে। যদিও আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড ছিল। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের লোকাল সাইট সিনে। তোমরা সকাল সকাল টাইগার হিলেও যেতে পারো, আমরা সকালবেলা টাইগার হিল যাইনি। কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং সাইট সিনে। প্রথমেই আমরা গেলাম রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। যাওয়ার পথে পড়বে দার্জিলিংয়ের রোপওয়ে, যেখানে টিকিট তোমাদের আগে থেকেই কেটে রাখতে হবে। আর এই হচ্ছে দার্জিলিংয়ের সুন্দর ভিউ টি গার্ডেন থেকে। এরপর আমরা সরাসরি চলে গেলাম দার্জিলিং জুতে। দার্জিলিং জুয়ে ঢোকার জন্য এন্ট্রি টিকিট 100 টাকা করে। তোমরা চাইলে কিন্তু এইখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে পারো, কারণ প্রচুর ভিড় হয়। আর দার্জিলিং জুয়ের মধ্যে রেড পান্ডা থেকে শুরু করে অনেক অ্যানিমেলস আছে, যেগুলো কিন্তু তোমাদের ভালো লাগবে। আর যদি সাথে বাচ্চারা থাকে, অনেক এনজয় করবে। এরপর চলে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ থেকে কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও কিন্তু টয় ট্রেন বাতাসিয়া লুপে এসে দাঁড়ায়, তাই একটা অন্যরকমই আকর্ষণ এই বাতাসিয়া লুপে টয় ট্রেনের থাকে। এছাড়াও কিন্তু ঘুম মনেস্ট্রি এবং আরও অনেক দর্শনীয় স্থান আছে, যেগুলো কিন্তু তোমরা একে একে দেখে নিতে পারবে। আর দার্জিলিংয়ে এই বাতাসিয়া লুপে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। 2টো টয় ট্রেন দেখলাম, সত্যি অসাধারণ লাগলো। তোমরা চাইলে কিন্তু এই জয় রাইড দার্জিলিং থেকে ঘুম অবধি করতে পারবে, আগে থেকে টিকিট কাটতে হবে। এরপর আমরা চলে গেলাম পিস পাগোডা এবং জাপানিজ টেম্পল দেখতে। সন্ধেবেলা কাটালাম মল রোডে। প্রচুর শপিংয়ের অপশান আছে চকবাজার এরিয়াতে, তোমরা কিন্তু চাইলে শপিংও সেরে নিতে পারবে। রাতের ডিনার আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল, তাই হোটেলেই কিন্তু খাওয়া দাওয়া করেছি। এইভাবেই মোটামুটি 2টো দিন আমরা দার্জিলিংয়ে কাটালাম। এর সঙ্গে যদি তোমরা কালিম্পং অথবা দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন জুড়তে চাও, তাহলে কিন্তু আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবে। হোটেল থেকে শুরু করে গাড়ি, থাকা, খাওয়া সমস্ত ব্যবস্থা কিন্তু ইজি ট্রিপই করে দেবে। আজকের এই ভিডিওটা ছোটোর মধ্যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ইজি ট্রিপের সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশান এবং স্ক্রিনে আমি শেয়ার করে দিলাম। চলো সবাইকে টাটা, গুড নাইট।